যে দেশের সরকারের মাথায় একজন নোবেল লরিয়েট, সে দেশে এমন পরিস্থিতি উদ্বেগের। বাংলাদেশের পরিস্থিতি নিয়ে মুখ খুলেছেন সুকান্ত মজুমদার। বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার আরো বলেছেন, মোহাম্মদ ইউনূস একজন শিক্ষিত মানুষ হয়েও কাদের হাতের পুতুল হয়ে রয়েছেন তা বোঝা যাচ্ছে না। ভারতীয়রা সেই বাংলাদেশকে দেখতে চায় যেখানে ধর্ম নিয়ে ভেদাভেদ ছিল না। এখন যে সরকার আছে সেই সরকার সাম্প্রদায়িক শক্তির হাতে, বাংলাদেশের সাম্প্রদায়িক শক্তি, ইসলামিক সাম্প্রদায়িক শক্তির হাতে পুরো বন্ধক হয়ে গেছে। একজন নোবেল লরিয়েট সেই দেশের মাথায় বসে আছে, তারপরে যে সমস্ত কথা আমাদেরকে শুনতে হচ্ছে, এই ধরনের কথা অত্যন্ত চিন্তার, এবং মানুষেরা শিক্ষা দীক্ষার উপর থেকেও ভরসা উঠে যাবে এরপরে এইভাবে চলতে থাকে। ধর্মের সঙ্গে রাজনীতি মেশানো হলে তা সব দেশের জন্যই ক্ষতিকর। বাংলাদেশ ইস্যুতে এমনই মন্তব্য করেছেন সিপিএম এর রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম। তিনি বলেছেন, বাংলাদেশে যা ঘটছে তাতে কেউই খুশি নয়। ধর্ম নিয়ে রাজনীতি করে যারা দুর্বল প্রান্তিক মানুষ, সংখ্যালঘু, তারাই অত্যাচারিত হয়। বাংলাদেশে যা ঘটছে তাতে আমরা কেউই খুশি নই। ধর্মের সঙ্গে যদি রাজনীতি মেশানো হয়, সেটা বাংলাদেশ হোক, পাকিস্তানে হোক, আফগানিস্তানে হোক, ভারতে হোক, তাহলে ধর্মের মোহ যারা এসে ধরে, অন্ধ সেজন মারে আর শুধু মরে।